নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দোলের আগের দিন বিকেল থেকে ভিডিওটি শুরু করছি। তো বাবা পুরী যাবে বলে আমি রান্না করেছি, ট্রেনে খাওয়া দাওয়া করবে, তো একটু আলু ভাজা, পরোটা আর একটু সন্দেশ দিলাম সুগার ফ্রি। আর আলু ভাজাটা দিতাম না, কিন্তু বাবা বললো আলু ভাজাই খাবে। ভেবেছিলাম বেগুন ভাজা বা অন্য কিছু তরকারি করে দেব, কিন্তু বাবা আলু ভাজা বলেছে বলে তাই বানালাম। আর এই দেখো এখানে বাবার ব্যাগটাও গুছিয়ে দিলাম, যেহেতু কারখানা গেছে, এসে বেরোবে। তো আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছি। আর এই যে বাবা এসে গেছে আর রেডিও হয়ে গেছে। আমার ছেলে আবির মাখিয়ে দিচ্ছে পায়ে, মানে দেখা হবে না, তার পরদিন থেকে বাবা থাকবে না 4-5 দিন। তো যাই হোক, এই যে বাবা বেরিয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে, বাবা পুরীতে উদ্দেশ্যে রওনা হলো। তো দেখো বাবা বেরিয়ে যাওয়ার পরে এবার তার পরদিন থেকে আমি ভিডিওটি শুরু করছি, মানে দোল পূর্ণিমার দিন ভোরবেলা। তো একদম ভোর ভোর উঠে আগে সব বাসি কাজ সেরে স্নানটাও সেরে নিয়েছিলাম। তো তারপরে এই দেখো ভালো করে শাড়ি টাড়ি পরে ছাদে চলে গিয়েছিলাম পুজো করব বলে। আর কিছু ভিডিও বানানোর ছিল, তো একদম সকাল সকাল সেই জন্য ছাদে গিয়েছিলাম। তো এই দেখো এই থালাতেও আমি সব রকম আবির সাজিয়ে নিয়েছি। এটা আমি তুলসী তলায় দেবো আর গোপালকেও আবির ঠেকাবো। তো যাই হোক এই দেখো এই আবিরগুলো আমি এবার তুলসী ঠাকুরের কাছে দেবো, মানে তুলসী মন্দিরে। তো দেখো এখানে আমি নিয়ে যাচ্ছি। আর ওখানে এই গোলাপ গাছটা আমি জাস্ট দেখে অবাক, এত ফুল হয়েছে মানে বলারও বাইরে। তো তোমরা ইন্ট্রোতে দেখতে পেয়েছো হয়তো যে কত গোলাপ ফুল হয়েছে, গাছটা আমি দেখিয়েছি তোমাদের। যাই হোক এখানে দেখো আমি ভালো করে মন্দিরটাকে সকাল সকাল ধুয়ে রেখেছিলাম, তারপরে আমি এই আবির দিচ্ছি। তো আমি জানতাম যে সেদিন অনেকটা কাজের প্রেশার আছে, তো আমি ভোর ভোর উঠে গিয়েছিলাম, উঠে স্নান সেরে রেডি হয়ে আর ভালোভাবে গোপালদের সেবা দিয়েছিলাম। তো এই দেখো এই আবিরটা আমি তুলসীতলা দিয়ে আমি এগুলো থেকেই গোপালদের দেবো, তারপর এই আবির থেকে আমরা আবির খেলবো। তো আর আমার গালে যে আবিরগুলো দেখছো, এটা আমার একটা নাচের ভিডিও বানানোর জন্য করা, তো এখান থেকে নেওয়া নয়, অন্য জায়গা থেকে নিয়ে আমি গালে দিয়েছিলাম। তো যাই হোক দেখো আমি আমার ঠাকুর মন্দিরেও চলে এসেছি, মানে ঠাকুর ঘরে। তো আমি এখানে সব কিছু পুজো পাঠ সারছি। দেখো গোপালদেরকে স্নান করাচ্ছি সকাল সকাল, গোপালদেরকেও তুলে দিয়েছি খুব ভোর ভোর। তো দেখো গোপালদেরকেও সুন্দর করে বসিয়ে দিয়েছি, ওদেরকেও স্নান করিয়ে দিচ্ছি। আর এই জামাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, দুজনেরই সেম জামা কিনেছি, নতুন জামা পরাবো বলে দোল পূর্ণিমায়। তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আমার গোপালের ড্রেসগুলো। আর এই দেখো এখানে ফুড কড়াই আর মটও সাজিয়ে রেখেছি। আর সেদিন যেহেতু পূর্ণিমা ছিল, তার আগের দিন আমি তুলসী পাতাটা তুলে রেখেছিলাম। তো যাই হোক দেখো এখানে আমি আমার গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে। আর এই যে আমি খেতেও দিয়েছি মট ফুড কড়াই। আর আমি এবারে আবির মাখাবো। তো দেখো এখানে আবিরগুলো ভগবানের উদ্দেশ্যে এখানে রেখেছি। আর তারপর এখান থেকে নিয়েই আমি আমার গোপালদের গালে ছোঁয়াবো। এই দেখো রং লাগার পর কিন্তু গোপাল সোনাদের মুখটা আরও মিষ্টি লাগছে দেখতে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? সত্যি কথা বলতে এই দোল উৎসব বলো সব কিছু তো শ্রীকৃষ্ণের জন্যই, তাই না? যাই হোক আর এই গোপাল তো তারই বাল্যকাল। যাই হোক এই দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখানে পুজো পাঠ সেরে আমার কিছু ভিডিও বানানো ছিল, করে নিচে চলে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের পায়ে আমি প্রত্যেক বছরই আবির দিই, আবির দিয়ে প্রণাম করি। ও যেহেতু আমার থেকে অনেকটাই বড়, তো এটা আমি বরাবরই করতে থাকি। আর ও আমাকে গালে আবির মাখিয়ে দেয়, তো তাই হচ্ছিল। তো এবারে আমার ছেলে ভিডিও করেছে, অন্যবারে ভিডিও করার কেউ থাকে না, এবারে ও নিজেই ভিডিও বানিয়ে দিয়েছে। আর এটা হলো আমাদের পিসি, যে আজ নয় প্রায় 15 বছর এ বাড়িতে কাজ করছে, মানে সমস্ত ঘরদোর আর কি মোছা, বাসন মাজা এগুলো পিসি করে। তো আমি বিয়ের পর থেকে 11 বছর ধরে পিসিকে দেখে আসছি, প্রচণ্ড শ্রদ্ধা করি পিসিকে, ভালোবাসি। তো পিসিকেও প্রত্যেক বছর আবির মাখাই, পায়ে দিয়ে প্রণাম করি, যেরকম গুরুজনদের করা হয়। আর তারপরে আমার ছেলে বেরিয়ে গেছে পাড়াতে দোল খেলতে। দেখো পাড়ার সব বাচ্চারা এসে গেছে। আর এই দেখো এটা দিদিভাই বলে আমার ছেলে, তো দিদিভাইকেও রং মাখাচ্ছে আর দিদিভাই ওকে রং মাখাচ্ছে খুব সুন্দর করে। আর এই দেখো এই সবাই এসে গেছে ওকে রং মাখাতে। আর পাড়াতে কিন্তু ওকে সবাই ভীষণ ভালোবাসে, কারণ আমার ছেলে মানে যতগুলো বাচ্চা রয়েছে সবার থেকে ছোট, সবাই ভাই ভাই করে প্রচণ্ড আদর করে, ভালোবাসে। আর ওরা জানে ভাইয়ের ঠান্ডা লেগে যাবে, তাই আবিরই খেলে, ওরা রং দেয় না ভাইয়ের গালে। আর এই যে সবাই এসে গেছে, আমাকেও এরা ভীষণ ভালোবাসে, আমাকেও পায়ে আবির দিতে চলে এসেছে। তো আমার হাজব্যান্ড ওদেরকে ভালো করে আবির মাখিয়ে দিচ্ছিল। আর দেখো ওদেরকে কোনো কিছু বলতে হয় না, এত মানে ভালোবাসে। এই সম্মানগুলো মানে সত্যি আমার খুব ভালো লাগে যে ওরাও এতটুকু ছোট ছোট বাচ্চা
এরাও জানে যে বড়দের পায়ে ছুঁয়ে প্রণাম করতে হয়। তো দেখো সত্যি ওরা সবাই এসে দেখি আমার হাজব্যান্ডের পায়ে আবির দিচ্ছে, আমাকে ঘরে আর কি ঢুকে আবির দিয়ে গেছে। এরকম সত্যি খুব ভালো লাগে। এই ভালোবাসাগুলো মানে সত্যি কথা জোর করে পাওয়া যায় না, এগুলো ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা যায়। আমি বিশ্বাস করি যে মানুষকে ভালোবাসলে মানুষও তাদেরকে ভালোবাসবে, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সেও সেটাই রিটার্ন দেবে। তো এটাই স্বাভাবিক। যাই হোক, দেখো বাচ্চাগুলো কিন্তু ভীষণ আনন্দ করছে, তার সাথে আমার ছেলেও আনন্দ করছে। এই যে দেখো ছোটাছুটি করছে, আর আমার হাজব্যান্ডও রয়েছে। আর এই দেখো এই কুকুর বাচ্চাগুলোকে নিয়ে তো আমার হাজব্যান্ড পড়েই থাকে। এই বাচ্চা কুকুরগুলোকে কিন্তু এখানে সবাই ভীষণ ভালোবাসে। ওরা কিন্তু কোনো সময় এতটুকু রং দেয় না। এটা দেখে ভীষণ ভালো লাগে যে ওরাও বোঝে যে একটা বাচ্চা কুকুর বলো বা বড় কুকুরই বলো, ওরা কিন্তু কখনোই গায়ে রং কাউকে দেয় না। আর এই বাচ্চা কুকুরগুলো আমাদের পাড়াতেই মানুষ হচ্ছে, সবাই খুব আদর যত্ন করে, ভালোবাসে। তো দেখো আমার ছেলেও ওদের দলে মিশে গেছে। সেখানে গিয়ে দেখলাম ওদের সাথে এরকমভাবে মানে রং খেলার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। তো ওই সব দেখে শুনে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এরপরে তো আরও এক জায়গায় যাওয়ার আছে, ওর বন্ধুদের সাথে দোল খেলতে যাব। তারপর পাড়াতেও দোল খেলেছে আমার একটা বন্ধুদের সাথে, ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি। যাই হোক রান্নাটা করে নিয়েছি। আর দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেক জায়গায় যাওয়ার আছে দোল খেলতে, আর শাড়ি পরে যাওয়া সম্ভব হবে না। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ। পরবর্তীতে আরও একটা পার্ট আসছে, তো অপেক্ষা করো সবাই। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকে। দোল পূর্ণিমার সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালোবাসা নিও আমার থেকে, আর বড়রা আমার থেকে প্রণাম নিও। তো আর ছোটরা ভালোবাসা নিও, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা।